মাছের ডিম রান্না করতে গেলে অনেকের ক্ষেত্রেই দেখা যায় একেবারে দলা পেকে যায়, আবার কারো কারো ক্ষেত্রে এর মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে ওটা রান্নার পরেও থেকে যায়। এইসব সমস্যা যদি আপনাদের কারো থেকে থাকে, ইনশাআল্লাহ আজকের ভিডিওতে তার সমাধান পেয়ে যাবেন। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, চাইলে অন্য যে কোনো মাছের ডিম দিয়ে সেম রেসিপিটা করে নেওয়া যাবে। উপরের দিকে যে পাতলা আবরণটা থাকে ওটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে রান্নার পর আঁশ আঁশ ভাব থেকে যাবে। তো খুঁটে খুঁটে তুলতে গেলে অনেক সময় লাগে, এই কারণে একেবারে আলতো হাতে একটু চেপে চেপে ডিমগুলো আলাদা করে নিচ্ছি। আর উপরের যে আবরণটা তখন হাতের মধ্যে জড়িয়ে থাকবে, ওটা তুলে ফেললেই ডিমটা পরিষ্কার হয়ে যাবে। কতটুকু পরিমাণ ডিমে কতটুকু মশলার প্রয়োজন হবে সেটা যেন ভালো মতো বুঝতে পারেন, সেজন্য এই পরিষ্কার করে নেওয়া ডিমটাকে আমি মেপে দেখাচ্ছি। এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, তার 1 কাপ ডিম দিয়ে আজকের রান্নাটা আমি করে নিচ্ছি। 1 কাপ ডিমের মধ্যে 1 কাপ পানি দিয়ে আবারও ডিমটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এসে কিছু আঁশ ভাব যদি থেকে থাকে সেটা হাতের মধ্যে উঠে আসবে আর একেবারে পুরোপুরি ক্লিন হয়ে যাবে, আর রান্নার জন্য মাছের ডিমটা রেডি হয়ে যাবে। একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে একটা তেজপাতার অর্ধেকটা দিয়েছি, সাথে দিয়েছি মুখ ফাটিয়ে নেওয়া একটা এলাচ আর একেবারে ছোট এক টুকরো দারুচিনি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সে পর্যায়ে এসে মেজারমেন্ট কাপের 1 কাপ মোটা ফালি করে নেওয়া পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ টমেটো কুচি দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়ে টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত হালকা আঁচে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর টমেটোর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একেবারে শুকনো অবস্থায় কষিয়ে নিতে গেলে তেলের সঙ্গে মশলাটা পুড়ে যাবে, কালারটা সুন্দর আসবে না, এর জন্য সামান্য একটু পানি দিয়েছি। এই পানির মধ্যে কম আঁচে মশলাটাকে কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে ভেসে উঠেছে সে পর্যায়ে এসে আগে থেকে রেডি করে রাখা ডিমটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এখানে নাড়া বন্ধ করে দিলেই একেবারে ডিমটা দলা পেকে যাবে, আর তখন ভেতরে যে আষ্টে গন্ধটা ওটা জমে যাবে আর খাওয়ার সময় গন্ধটা থেকে যাবে। তো অনবরত নেড়ে চেড়ে এই যে এমন ঝুড়া করে নিতে হবে, এতে করে প্রত্যেকটা অংশ সুন্দর মতো ভাজা হবে। আর আগেই হয়তো খেয়াল করেছেন পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভাজিনি, আর একটু মোটা করে রেখেছি। তো পেঁয়াজের মধ্যে যে জলীয় অংশটা আছে ওইটা ধীরে ধীরে ছাড়তে থাকবে আর ডিমটা হালকা হালকা ভাজা হতে থাকবে। আর এভাবে করে নিলে দেখবেন রান্নার পরেও ডিমটা একেবারে সফট থাকবে। আর যদি খুব মিহি কুচি পেঁয়াজ হয় তো ডিমটা কিন্তু ভাজার সময় পেঁয়াজটা পুড়ে যাওয়ার একটা ভয় আছে, আর মোটা থাকলে ওই ভয়টা আর থাকবে না। তো ওইটা খেয়াল রেখে পেঁয়াজটা একটু বড় বড় করে দিবেন। আর রান্না প্রায় যখন শেষ হয়ে আসবে ওই সময় মশলাটা তুলে নিচ্ছি, তা না হলে এক্সট্রা গন্ধ বের হবে। এই সামান্য একটু মশলার কারণেই আষ্টে গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে। যখন ভাজা ভাজা ঘ্রাণ বের হবে সেই লেভেলে এসে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি আর একটা কাঁচামরিচ ছোটো ফালি করে দিয়েছি। ঝাল বেশি চাইলে আরও দেওয়া যেতে পারে নিজের স্বাদ অনুযায়ী। এরপর নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যায়। তো আমি এই অবস্থায় রেখেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর এ ধরনের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।